আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো শসার জালি কেন পইচা যায়, নষ্ট হয়ে যায়, কেন সেট হয় না, এই বিষয়ে হচ্ছে আজকের আলোচনা। সম্প্রতি যারা হচ্ছে রমজান টার্গেট করে শসা লাগাইছেন তারা অনেকেই এই বিষয়টায় সাফার করতেছেন, ভুগতেছেন, যে আপনাদের ক্ষেতে আপনারা সব রকম পরিচর্যা করছেন, মালচিং পেপারে চাষ করছেন, তারপর হচ্ছে আপনার সার বিষ কীটনাশক যা লাগে সবকিছু দিতেছেন সঠিক মাত্রায়, তারপরে হচ্ছে জালি সেট হইতেছে না, শুকাইয়া কালো হইয়া যায়, তারপর হচ্ছে বড় হয় না, পইচা যায়, এই ধরনের নানা রকম সমস্যা হইতেছে। তো আসেন আমরা প্রথমে হচ্ছে জালি কিভাবে পচে বা কেন পচে এই কারণগুলো খুঁজে বের করব, তারপরে হচ্ছে এটার সমাধান কি আছে সেটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে আশা করি। তো শসার জালি কেন সেট হয় না, এর অনেকগুলা কারণ আছে। এক নাম্বার কারণ আমি যদি বলি, প্রথমে আমি এখানে খাতার মধ্যে লিখে নিয়েছি অনেকগুলা, সেটা হচ্ছে জাতের সমস্যা। অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারেন যে জাতের সমস্যা আবার কি। জাতের সমস্যা হচ্ছে আপনার জাতের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সেই জাতের তো ফলন হবে না, বুঝেন নাই? আমি যখন ভিডিওতে বা কোনো কোথাও আপনাদের শসার জাত সাজেস্ট করি, অনেক জাত বাদ দেই। আহ, এগুলো কেন বাদ দেই এটা আমি বলতে চাই না, যে কেন বাদ দিলাম এগুলো আমি প্রকাশ করি না। তো আমি তখন কিন্তু এইসব বিষয়কে প্রাধান্য দেই, যে কোন কোন জাত কি ধরনের সমস্যা হয়, এই জালি সেট হয় না বা জালি শুকায়া যায়, মইরা যায়, এই কারণে আমি এবার রমজানে কয়েকটা জাত বাদ দিছি, এই জাতগুলা এই ধরনের সমস্যা হয়। ওই জাত যারা লাগাইছে এমন কয়েকজন মানুষ আমাকে অভিযোগ করছে, ভাই এমন জাত লাগাইছিলাম, এটা তো জালি শুকায় মরে যাইতেছে বা জালি সেট হইতেছে না, কি করব? আমি যেটা জানি যে এটা এই ধরনের সমস্যা হয়, এটা কি করবে না, এটা কিছু করার আছে? তো প্রথম হচ্ছে এই বিষয়টা, যে হচ্ছে মানে জাতে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনার জালি সেট হবে না। ওখানে আপনি অমৃত দেন, মানে ঘি দেন গাছের গোড়ায়, যা কিছু দেন, এটা কাজ হবে না। ঠিক আছে, তো একটা বিষয় গেল, জাতের সমস্যা থাকলে জালি সেট হয় না। তারপর আসেন হচ্ছে পরাগায়নের সমস্যা। পরাগায়নের সমস্যা কোন কোন ভাবে হইতে পারে, এখানেও কিন্তু জাতের সমস্যাটা আবার আসতেছে। পরাগায়নের সমস্যা প্রাথমিকভাবে হইতে পারে যেটা, সেটা হচ্ছে পুরুষ ফুল ক্ষেতে না থাকা বা হচ্ছে কম থাকা, একেবারেই কম থাকা অথবা না থাকা। কিছু কিছু জাতের শুধু স্ত্রী ফুলই হয়, গিটে গিটে শসা। ওই ভিডিও করতে যে কোম্পানি অথবা ইউটিউবাররা দেখি দেখায়, এই দেখেন গিটে গিটে শসা, গিটে গিটে শসা, মানে প্রতি গিটে শুধু স্ত্রী ফুলই ধরছে। তাহলে এটা পরাগায়ন হবে কি দিয়া? পরাগায়ন না হলে তো আপনার হচ্ছে শসা বড় হবে না, জালি বড় হবে না। তাহলে হচ্ছে আপনার যে সমস্ত জাতে পুরুষ ফুল হয় না, শুধু স্ত্রী ফুল হয়, এগুলা পরাগায়ন হইতে পারে না, এগুলা হচ্ছে আপনার জালি সেট হয় না। তারপরে কি আছে, ক্ষেতের মধ্যে পরাগায়নের সমস্যা হয় আরেকটা জিনিসের অভাব থাকলে, সেটা হচ্ছে মৌমাছি বা কীট পতঙ্গ। পতঙ্গের মধ্যে কি কি আছে? ভ্রমরা আছে, এমনি সাধারণ মাছি আছে, আরো ছোট ছোট কিছু পোকা টোকা আছে মাছি জাতীয়। তো এর মধ্যে প্রধান পরাগায়নের কাজ যে পোকা বা পতঙ্গটাই করে, সেটা হচ্ছে মৌমাছি। তো আপনার ক্ষেতে যদি এই ধরনের পোকামাকড় না থাকে, যেটার মাধ্যমে আপনি পরাগায়ন ঘটবে ফুলের, পুরুষ ফুলের পরাগরেণুটা স্ত্রী ফুলের স্ত্রী গর্ভে নিয়ে পৌঁছায় দিবে, এমন পতঙ্গ যদি না থাকে, তাহলে আপনার ক্ষেতে জালি সেট হবে না। পরাগায়ন না হলে জালি সেট হবে না, শসা বড় হবে না। তাহলে দুইটা কারণ কিন্তু গেল, একটা জাতের সমস্যা আর হচ্ছে পরাগায়নের সমস্যা। তারপর 3 নাম্বার আসেন, জালি সেট না হওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে অভাবজনিত সমস্যা যেগুলো হয়। অনুখাদ্যের অভাব, আপনার জিঙ্ক, বোরন, জিপসাম সহ বিভিন্ন অনুখাদ্য আছে না, তারপর রাসায়নিক উপাদান যেগুলো আছে, ইটিএসপি, এমওপি, ইউরিয়া, আহ, এগুলা। তো এগুলার যদি ইমব্যালেন্স হয়, অভাব হয়, বা কোনোটা খুব বেশি খুব কম, যেটার যে পরিমাণে থাকা দরকার এমন যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে আসে হচ্ছে আপনার 4 নম্বরে আসেন ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণে অনেক সময় জালিগুলা হলুদ হয়ে পইচা যায়। পইচা যায়। তো হচ্ছে ছত্রাকের আক্রমণ হইলেও আপনার ক্ষেত্রে জালি সেট হবে না। তারপর আছেন 5 নম্বরে, সেটা হচ্ছে মাছি পোকার আক্রমণ। মাছি পোকা আছে না, ফ্রুট ফ্লাই বা মেলন ফ্লাই, আমি আমার কয়েকটা ভিডিওতে দেখাইছি কিন্তু মাছি পোকা কি কেমনে খেতে সমস্যা করে। তো মাছি পোকা যখন আপনার এরকম কচি জালির মধ্যে, শসার জালির মধ্যে হুল ফুটাইয়া দেয়,
ওগুলা নষ্ট হয়ে যায়, ওটার ভিতরে পোকা হয়, ওই জালিগুলা আর ফলে পরিণত হয় না। তো এই কারণে আপনার ক্ষেতে ফল সেট না হইতে পারে। তাহলে কিন্তু আমরা 5টা কারণ বললাম। 6 নাম্বারে যে কারণটা বলবো এটা আরেকটু গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে জালি সেট না হওয়া, 2 নাম্বার হচ্ছে পরাগায়নের সমস্যা হওয়া, 3 নাম্বার হচ্ছে ছত্রাকের আক্রমণ, 4 নাম্বার হচ্ছে মাছি পোকার আক্রমণ। আহ কোনটা ভুল করে গেলাম নাকি? 4টা হয় কেন? আচ্ছা, যাই হোক, কয়টা বলছি ভিডিও আবার দেখলে সে বোঝা যাইব। এখানে জালি জাতের সমস্যা, পরাগায়নের সমস্যা, অভাবজনিত সমস্যা, খাদ্যে অনুখাদ্য বা পুষ্টির অভাব, আর হচ্ছে এই 3টা গেল। 4 নম্বরে ছত্রাকের আক্রমণ, 5 নম্বরে মাছি পোকার আক্রমণ। এই হলো 5টা। তো 6 নম্বরে আমি যে বিষয়টা বলবো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা বিষয়টা জানা। আপনাদের মধ্যে যে একটা ধারণা আছে, বিশেষ করে নতুন শশা চাষী যারা আসেন, নতুন যারা শশা চাষী আছেন, তাদের মধ্যে তারা মনে করেন কি যে আপনার গাছে 20টা পাতা হয়েছে, বা হচ্ছে আপনার গাছে 30টা পাতা হয়েছে, 30টা পাতায় 10টা পুরুষ ফুল আর 20টা স্ত্রী ফুল, 20টাই ফল হবে, আমার কাছে 20টা শশা ধরবে। আপনাদের এটা আশা বা এটা মনে করেন। মানে আমি যেটা বলতে চাইতেছি, যারা নতুন চাষী আছেন, যাদের অভিজ্ঞতা নাই, তারা মনে করেন যে যে কয়টা স্ত্রী ফুল হবে সেই কয়টাই শশা হবে, একটাও নষ্ট হবে না, পচবে না, এমন মনে করেন বা আশা করেন। হ্যাঁ, এই জন্য অনেকে ভাবে যে আমার ক্ষেতে তো জালি ঠিকঠাক মতো সেট হইতেছে না, এটা মনে করেন, তাই না? আসলে বাস্তবতা কি? ধরেন যে কোনো একটা শশার জাতের প্রতিটা শশার ওজন হয় 250 গ্রাম, প্রতি শশার ওজন হচ্ছে 250 গ্রাম। এখন যদি আপনার ক্ষেতে ধরেন যে একটা গাছে তার শাখা প্রশাখা এবং মেইন ব্রাঞ্চ সহ আপনার হচ্ছে 30টা জালি ধরলো বা 24টা জালি ধরলো, 24টা করা বের হইলো বা জালি বের হইলো, দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে, কাশি কাশি আসতেছে। তো 25টা জালি বের হইলো বা হচ্ছে 24টা জালি বের হইলো। এখন আপনি হিসাব করেন 250 গ্রাম করে যদি ওজন হয় প্রতিটা শশার, 24টা জালিতে আপনার ক্ষেতের মানে হচ্ছে আপনার মোট শশার, মানে ওই এক গাছের মোট শশার ওজন হবে 6 কেজি। মানে 250 গ্রাম ওজনের 24টা শশা এক গাছে ধরলে, ধরেন আপনার গাছে 30টা জালি আসছে বা 24টা জালি আসছে, আপনি আশা করবেন যে আমার সবগুলা জালি ফলে পরিণত হোক। তাহলে 24টা জালি ধরলে, 24টা জালি যদি আপনার 250 গ্রাম করে ওজন হয়, তাহলে হচ্ছে 4টাই হবে 1 কেজি, তাহলে 4 6 24, তাহলে আপনার হচ্ছে 24টা জালিতে 6 কেজি ওজন হবে। আপনার কি মনে হয় যে একটা গাছে 6 কেজি করে শশা ধরবে বা ধরে? এটা কি আপনার মনে হয়, বিশ্বাস হয়? আপনি বলেন তো যে একটা গাছে সর্বোচ্চ কয় কেজি শশা ধরতে পারে? এটা কি আইডিয়া আছে কোনো? আসেন আমি আগে এই বিষয়টা বলি। একটা গাছে, সেটা যত ভালো জাতি হোক, ভালো করে শোনেন, সেটা যত ভালো জাতি হোক, একটা গাছে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 কেজি শশা পাবেন, 2 থেকে 3 কেজি। এখন কিছু কিছু নতুন নতুন জাত আসতেছে, এগুলার বেয়ারিং অনেক বেশি হয়, তো এগুলাই হয়তো আপনার হচ্ছে আরো কিছু বেশি ধরতে পারে, তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু জেনারেলি আপনি হচ্ছে 2 থেকে 3 কেজি পাবেন এবং এটাই সর্বোচ্চ ভালো ফলন। আর হচ্ছে আপনার এর থেকে কমও হয়। হ্যাঁ, 2 কেজি হইলে আপনার ভালো ফলন, 3 কেজি হইলে তো একেবারে সুপার ডুপার। তো আমি যে এই বিষয়টা আপনাকে বুঝাইতে চাইছিলাম যে 24টা জালি হইলে 6 কেজি ওজন হয় শশার, তাহলে 6 কেজি শশা এক গাছে কোনোদিন ধরে না, ধরা সম্ভব না। এগুলা করতে চাইলে স্পেশাল কেয়ারে করতে হবে, স্পেশাল ট্রিটমেন্টে করতে হবে, তাইলে হয়তো সম্ভব হইতে পারে। ওই বাণিজ্যিক সাধারণ বাগান, আমরা সাধারণ কৃষকরা যেভাবে চাষ করি, এইভাবে এই 6 কেজি শশা আশা করা সম্ভব না। তো ধরে কয় কেজি? 2 থেকে 3 কেজি। তাহলে 2 কেজি শশা ধরার জন্য আপনার কাছে কয়টা শশা লাগে? 8 পিস। 250 গ্রাম ওজনের 8 পিস শশা হইলে 2 কেজি হয়। এখন আসেন 3 কেজি শশা হইলে আপনার যদি 3 কেজি শশা ধরে প্রতি গাছে, তাহলে আপনার কয়টা শশা লাগে? তাহলে হচ্ছে আপনার 12 পিস শশা লাগে। আঙ্গুল তো একটা দুইটা কম, মানে 10 আঙ্গুল আর 2 আঙ্গুল লাগবে। তাহলে হচ্ছে 10টা আর 2টা, 10টা আর 2টা 12টা। 12টা শশা যদি আপনার এক গাছে ধরে এবং প্রত্যেক শশার ওজন হচ্ছে 250 গ্রাম করে হয়, তাহলে হচ্ছে আপনি 3 কেজি শশা পাইলেন। তাহলে দেখেন আপনার একটা গাছে জালি আসছিল কতগুলা?
সাইড ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ সহ আপনার হচ্ছে 25 থেকে 30টা বা 24টা 30টা এরকম জালি আসছিল। তাহলে আপনার এক গাছে ম্যাক্সিমাম বেয়ারিং হবে হচ্ছে 3 কেজি। তাহলে এখানে সবগুলা জালি সেট হওয়ার তো দরকারও নাই, সেট হওয়ার কথাও না, তাই না? এই 24টা তো আপনার ফলে পরিণত হবে না। তাহলে আপনার হচ্ছে ফলে পরিণত 3 কেজি যদি আপনি সর্বোচ্চ পান, তাহলে আপনার ফলে পরিণত হইলো বা সেট হইলো মাত্র 50%। আর অর্ধেক গুলো কিন্তু নষ্ট হয়ে গেল। যদি 24টা জালি এসে থাকে, আরো বেশি জালি আসবে। কিন্তু দেখা যায় কি আপনার গড়ে মোটামুটি 40% বা 30+ এরকম সেট হয়, আর ম্যাক্সিমাম গুলো নষ্ট হয়, নষ্ট হবেই। একটা গাছে, একটা শশা গাছে 6-7 কেজি শশা ধরলে ওই গাছ ওটা কি থাকবো? এটা কি বড় হইতে পারবো? আপনার কি মনে হয়? এই শশা গাছটা একেবারে দুর্বল, ছোট। যেগুলো দেশি আছে অথবা ভিগরাস কিছু ভ্যারাইটি আছে, ওগুলাকে স্পেশাল কেয়ার করলে হয়তোবা আপনার বেশি ধরতে পারে। তবে 2 থেকে 3 কেজি এটা আপনি আশা করতে পারেন। এজন্য আপনার ক্ষেতে অনেকগুলা জালি আসছে, জালি নষ্ট হইতেছে, এটা দেখে ভাববেন না যে আপনার বেয়ারিং ঠিক নাই বা জালি নষ্ট হইতেছে কেন, আমার জালি নষ্ট হয়ে যাইতেছে, কি করলে ঠিক হবে, এগুলা ভাববেন না। হ্যাঁ, জালি নষ্ট হবেই। আপনার হয়তো 40 থেকে 50% টিকতে পারে বা 30% আপ টিকতে পারে, বাকিগুলো নষ্ট হবে। এটা কোনো দোষের কিছু না। তবে আপনার গাছ প্রতি গড়ে 2 থেকে 3 কেজি পাইলেই যথেষ্ট। আর যে বিষয়টা আহ, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেক সময় আপনার মানে এইরকম রেজাল্ট আসে না যে গাছ প্রতি 2 কেজি বা 3 কেজি পাবেন, এরকম রেজাল্ট আসে না। প্রচুর পরিমাণে জালি নষ্ট হইতেছে, যে আমার 2-3 কেজি পাওয়া সম্ভব না, আরো কম হবে বা লস আসবে। মানে একটা বিশেষ সমস্যা দেখা দিয়ে গেছে, বিশেষ সমস্যা হয়ে গেছে, যে কারণে জালি সত্যি সত্যি জালি নষ্ট হইতেছে, যেটা নষ্ট হওয়া বলে। আর এমনি যেগুলা ওই যে এমনি টিকলো না, এটা না। আমি বলতেছি যে যে কোনো একটা কারণে নষ্ট হইতেছে, আপনার প্রচুর পরিমাণে ধরেন যে 90% বা হচ্ছে 100% জালি নষ্ট হয়ে যাইতেছে। এমন ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আহ সমস্যাটা কি, এটা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। যেমন এখানে আমি যে বিষয়গুলা বললাম, জাতের সমস্যা, পরাগায়নের সমস্যা, অনুখাদ্য বা রাসায়নিক সারের অভাব, ছত্রাকের আক্রমণ, মাছি পোকার আক্রমণ, এই ধরনের কোনো কিছুর আক্রমণ বা অভাব হয়েছে কিনা আপনার এটা খুঁজা বের করে আপনার সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনি হচ্ছে প্রাথমিকভাবে ওখানে জিঙ্ক বোরন স্প্রে করে দিতে পারেন। যখন আপনার গাছে জালি প্রথম প্রথম আসে নতুন নতুন, তখন জিঙ্ক বোরন স্প্রে করে দিতে পারেন। বোরন মাঝে মাঝে স্প্রে করতে পারেন, তাহলে আপনার গাছে শশার কালার সুন্দর হবে, বাঁকা হবে না, এই ধরনের সুবিধা হবে। হ্যাঁ, এখানে আমি একটা হিসাব করছিলাম, আমি এটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। ধরেন যে আপনি 10% জায়গা চাষ করছেন, শশা 10% জায়গা চাষ করছেন। তো 10% জায়গায় মোটামুটি 800 পিসের মতো আপনি গাছ দিতে পারবেন। মাছা অনুযায়ী কম বেশি হবে, মাছার প্যাটার্ন অনুযায়ী। তো 800 এই প্যাটার্ন মাছা হইলে মোটামুটি 800 গাছ দেওয়া যাবে। তো 800 গাছ যদি আপনি দেন, এখান থেকে আপনি 2 কেজি করে গাছ প্রতি শশা পাইলে আপনার 1600 কেজি শশা হয়। 1600 কেজি সমান সমান হচ্ছে 40 মণ। 40 মণ শশা 1000 করে বিক্রি করলে 40,000। আর যদি আপনি হচ্ছে 2000 করে বিক্রি করেন, তাহলে হবে 80,000। বুঝতে পারছেন? এখন যদি আপনি 3 কেজি করে শশা পান, সেই ক্ষেত্রে আপনার শশা হয়ে যাবে কতগুলা, 2400 কেজি, অনেক বেশি। হ্যাঁ, তখন কিন্তু প্রাইসটা আরো অনেক বাড়বে। কিন্তু আপনি দেখবেন যে যে হচ্ছে ওই 10% জায়গা চাষ করে এর থেকে বেশি পরিমাণে, মানে 3 কেজিরও বেশি বেয়ারিং হয়েছে বা 3 কেজি হয়েছে, এমনই আপনি খুব কম শুনবেন প্রতি গাছ প্রতি, হিসাব হিসাব অনুযায়ী। 3 কেজির বেশি হয়েছে গাছ প্রতিফলন, এমন খুব এমন শুনবেনই না, আপনি যত ভালো প্রোডাকশনে আসুক। এজন্য ফল সেট না হইলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কত পার্সেন্ট হইতেছে এটা ঠিক আছে কিনা। ও, আমি যে বিষয়টা মানে বলতে যে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ফল সেট হওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, গাছের গোড়ার দিকে বিক্রয় উপযোগী হইলে ফল, মানে ফল পর্যাপ্ত পরিমাণে বড় হইলে ওগুলা ছিঁড়া দিবেন বা তুইলা দিবেন, বিক্রি করে দিবেন। কারণ হচ্ছে আপনি গাছে ফল থাকলে ওইটাই হচ্ছে গাছের খাবার খাবে, রস নিবে। তাহলে উপরে যে জালিগুলা থাকবে এগুলা কিন্তু সেট হইতে পারবে না গোড়ার দিকে যদি প্রচুর ফল থাকে। এজন্য ফল বড় হওয়া মাত্র ওইটা ভেঙে দিবেন, তুইলা দিবেন, তাহলে উপরে যে ছোট ছোট জালিগুলা থাকবে এগুলা সেট হবে। আর ক্ষেতের মধ্যে সময় মতো পানি সেচ সহ অন্যান্য পরিচর্যা যেগুলো আছে এগুলা করবেন, তাহলে জালি সেটের সমস্যা হবে না। আর আমি যে কথাগুলো বললাম এর বাইরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেটার জন্য আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। আর আমার মনে হয় যে যাদের জালির সেট নিয়ে সমস্যা আছে, তারা এই ভিডিও থেকে আপনাদের সকল সমস্যার সমাধান পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।